বৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতা এবং মৃত্যুর ঘটনা তদন্ত করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। আগামী সপ্তাহে একটি কারিগরি দল বাংলাদেশে আসবে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, স্বাধীন এই তদন্ত কমিশনের অর্থায়নও করবে জাতিসংঘ। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এই তদন্ত কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি একসঙ্গে কাজ করবে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৃহস্পতিবার সকালে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের কাছে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন অতিথিরা। However, we are glad to see that political processes are brought under control and returning to normalcy. Japan will continue its support for Bangladesh's development and prosperity, standing side by side with the transition process to be led by Chief Advisor Dr. Yunus on the interim government. The former Prime Minister Hasina wanted to include UN investigators within the national investigation process. So it was a different proposal. It wasn't agreed at the time by the UN. This is a UN-led, neutral, impartial investigation. We have some technical colleagues who are arriving in country next week, and they will do the initial fact-finding. But the mandate, the details, how the team will work with the government, all still need to be agreed and ironed out. পরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া সহিংসতা আর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তে জাতিসংঘকে সহযোগিতা করবে সরকার। যারা এই অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে এবং সে কাজে জাতিসংঘ সহায়তা করুক, এটা তো আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে। তারা স্বাধীনভাবে করুক, কিন্তু উনি যদি এখানে ইনভেস্টিগেট করতে যান তার সিকিউরিটির ব্যবস্থাটা হলেও তো দেখতে হবে। কাজেই স্বাধীন যতই হোক না কেন তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। আমরা অবশ্যই চেষ্টা করবো যেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হয় এবং তার ভিত্তিতে এবং গ্রহণযোগ্য সমস্ত পৃথিবীর কাছে। রাশিয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞার ভেতরেই যতটা সম্ভব সার্বিক সম্পর্ক চালিয়ে যাবে বাংলাদেশ। তারা সরে যাবে। থ্যাংক ইউ। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।